ঢাকার বনানী এবং গুলশানের সাথে লাগোয়া আছে বনানী লেক। এই বনানী লেকটা করাইল বস্তির সাথে লাগোয়া। এটা 5ই আগস্ট 2024-এর আগে অনেকখানি দখল হয়েছিল। 5ই আগস্টের পরে এইটা পুনরায় অপরপক্ষ দখল করার জন্য প্রতিদিন এখন দখল করে যাচ্ছে। এই মুহূর্তে যদি আপনারা যান দেখবেন যে ওখানে এই এই লেক ভরাট করে তারপরে বাড়িঘর উঠাচ্ছে। এই ছবিটা দেখেন, এরকম প্রতিদিন এরকম উঠাচ্ছে। এই লেক রক্ষার জন্য আমি রাজুক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর বরাবর একটি আবেদন দিয়েছিলাম। জলাধার আইন অনুযায়ী কোনো জলাশয় ভরাট করা যায় না, 1 ইঞ্চিও জলাশয় ভরাট করতে পারবে না। ঢাকা শহরের মাঝখানে দিনে দুপুরে একটি লেক দখল হয়ে যাচ্ছে এবং এই এরিয়াটা এখন বর্তমান প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকা। উনি এই এলাকা থেকে জয়ী হয়েছেন। সেই জন্য আমরা আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থাই নেয়নি। তৎপরিপ্রেক্ষিতে আমরা একটা রিট করেছি। সেই রিট শুনানি অন্তে আজকে মাননীয় হাইকোর্ট ডিভিশন আদেশ দিয়েছেন যে বনানী লেক রক্ষা করার ব্যর্থতা কেন বেআইনি হবে না, সেই ক্ষেত্রে রুল জারি করেছেন। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা যারা পরিবেশ নিয়ে কাজ করেন নিজেরা একটু ভিজিট করবেন এবং আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু তার নির্বাচনী এলাকা, তার প্রতিনিধি পাঠিয়ে ইমিডিয়েটলি এই লেকটা রক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা তিনি গ্রহণ করবেন। এটা যদি আরও 1 মাস 2 মাস সময় চলে যায় তাহলে লেকের ওই অংশ আর থাকবে না। ওখানে যে লেক ছিল সেইটা শুধু ইতিহাসের অংশ হয়ে যাবে। অতএব এটা নিয়ে কর্তৃপক্ষকে এখন এই ব্যবস্থা নিতে হবে, কাল বিলম্ব করা যাবে না।